নীল সাদার জোয়ারে এবার ভেসে গেল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সমুদ্রনগরী কক্সবাজার এখন মেতে উঠেছে লিওনেল মেসির উন্মাদনায়। কক্সবাজারের বাহারছড়া গুলছত্তর মাঠ থেকে শুরু হওয়া আর্জেন্টাইন সমর্থকদের এই অভূতপূর্ব আনন্দ শোভাযাত্রা যতদূর চোখ যায় শুধু আকাশে সাদা পতাকার মিছিল। বাহারছড়া থেকে শুরু হওয়া এই র্যালিটি যখন কলাতলী সড়কে এসে পৌঁছায় তখন এতে যোগ দেন ছোট থেকে বড়, নবীন থেকে প্রবীণ। দলমত নির্বিশেষে সবার মুখে ছিল প্রিয় দলের স্লোগান, আর হাতে ছিল ভালোবাসার পতাকা। পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। বিশাল এই আনন্দ মিছিল এক পর্যায়ে গিয়ে রূপ নেয় সমুদ্রের মোহনায়। হাজারো সমর্থক একসাথে স্লোগান দিতে দিতে নেমে আসেন সুগন্ধা সৈকতে। আয়োজকরা জানান, হাজারো ফুটবল প্রেমীর এই মিলন মেলা শুধু একটি র্যালি নয়, এটি কক্সবাজারের আর্জেন্টাইন সমর্থকদের এক অনন্য ভালোবাসার বহিঃপ্রকাশ। আর সমর্থকদের মতে এই দিনটি তাদের স্মৃতির পাতায় চিরকাল এক গর্বের এবং স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আমরা আশা করি এবারেও আর্জেন্টিনা কাপ নিবে, কারণ আর্জেন্টিনা যে খেলোয়াড়রা আছে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো খেলোয়াড়গুলো আর্জেন্টিনায় আছে, যেমন মেসি আছে, আর্জেন্টাইন গোলরক্ষক আছে মার্টিনেজ। সুতরাং আমরা আশা করি এবারেও আর্জেন্টিনা কাপ জিতবে। আসলে বর্তমানে বলতে পারেন যে কি বিশ্বে আর্জেন্টাইন ফ্যানরা সবচেয়ে রিল্যাক্সড মোডে আছে। যেমন আর্জেন্টিনাকে একটা বিশ্বকাপ দেখার একটা ইচ্ছা ছিল, আর মেসির হাতে একটা বিশ্বকাপ উঠবে এটা দেখার ছিল, দেখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আর তেমন কোনো প্রত্যাশা না, অবশ্যই চাই আর্জেন্টিনা প্রিয় টিম হিসেবে জিতুক, কিন্তু না জিততে পারলেও তেমন কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই ওইটা নিয়ে। আমরা সামাজিকভাবে বিশ্বকাপটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। যেমন আমরা সমুদ্র পরিষ্কার অভিযান আছে আমাদের, আর্জেন্টিনা সাপোর্টার যারা আছে তারা সৃজনশীল কিছু কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে যেমন বৃক্ষরোপণ আছে, তেমনি সমুদ্র পরিষ্কার করার মতো একটা অভিযানে আমরা নেমেছি। আমরা আর্জেন্টিনার সাপোর্টার, এটা যেমন সবার মাঝে ঝাঁকজমকপূর্ণভাবে উচ্ছ্বাস বিরাজ করছে সবার মাঝে, তেমনি আমরা চাই কক্সবাজারে আর্জেন্টিনার সাপোর্টাররা সৃজনশীল কিছু করে মানুষের মনে দাগ কাটুক, সেই প্রত্যাশা করে এরকম ব্যতিক্রমধর্মী আমরা কিছু আয়োজন হাতে নিয়েছি। আহনাফ ফামিম, ভোরের কক্সবাজার।